হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে আছো, তো তোমাদের সেক পেপারে কিন্তু আছে হচ্ছে এপি কালচার, এবং এপি কালচার যে আমাদের সিলেবাসটা দেওয়া আছে সেখানে টোটাল 5টা ইউনিট আছে। তো এর আগে আমরা চ্যানেলে দুটো ভিডিও আপলোড করেছিলাম এপি কালচার নিয়ে। সেখানে আমরা প্রত্যেকটা ইউনিট থেকে খুব মানে অল্প কিছু কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করেছিলাম প্রত্যেকটা ইউনিট থেকে, ঠিক আছে? তো আজকে আমরা আমাদের যে ইউনিট 1 আছে, ঠিক আছে, যে সেক পেপারে যে সিলেবাসটা আছে, তোমরা সকলেই সিলেবাসটা ডাউনলোড করে নেবে, যেখানে পুরো মানে 4টে বছরের সিলেবাস একসাথে দেওয়া আছে। তো ওই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে। আর যদি তোমরা সিলেবাসের পিডিএফটা চাও, ওটা কমেন্ট করবে, আমি জাস্ট প্রিন্ট লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও। তো আজকে আমরা আমাদের যে এপি কালচার, তার যে ফার্স্ট ইউনিট আছে বেসিক অফ এন্টোমোলজি, ঠিক আছে, এই ফার্স্ট ইউনিটটা থেকে আমরা 100টা কোয়েশ্চেন কিন্তু প্র্যাকটিস করব, ঠিক আছে? তো সবার আগে কোয়েশ্চেন প্র্যাকটিস করার আগেও আমি যেটা তোমাদের আগের ভিডিওগুলোতেও বলেছি, সেটা হচ্ছে এখনো যেহেতু সময় আছে, সবাই কনসেপ্টে ফোকাস করবে, ওকে? কনসেপ্ট তৈরি হওয়ার পর তোমরা এই কোশ্চেন আর অ্যান্সার গুলো তোমরা করতে পারো, ওকে? তো কিন্তু কেউ এরকম এইটা করবে না কখনোই, যে শুধুমাত্র কোয়েশ্চেন আর অ্যান্সার মুখস্থ করে ভাবছে পরীক্ষা একদম ফাটিয়ে দেবো। এটা কিন্তু একদম ভুল একটা প্রসেস। এখনো যেহেতু সময় আছে, তোমরা সবার প্রথমে কনসেপ্টে ফোকাস করো, তারপর এগুলো অ্যাজ এ প্র্যাকটিস তোমরা এই কোয়েশ্চেন অ্যান্সার গুলো দেখতে পারো। চলো এবার আমাদের আজকে হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে সেটা দেখো। তো সবার আগে আমরা জানি এন্টোমোলজি মানে কি। এন্টোমোলজি হচ্ছে কীটপতঙ্গ বিদ্যা, জানি তো। বেসিক অফ এন্টোমোলজি মানে এই যে বেসিক যেটা আছে এন্টোমোলজির বেসিক, সেটা নিয়েই এটা পড়াশোনা। এখানে এখানে যে এই চ্যাপ্টারটা মেনলি যে দুটো পোর্শন আছে, সেটা হচ্ছে তোমাকে ককরোচ, এই ককরোচটা নিয়ে পড়াশোনা করতে হবে, আর হানি বি, এই দুটোকে নিয়ে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? এদের যে মরফোলজিক্যাল পার্ট আছে, ফিজিক্যাল অ্যাডাপ্টেশন আছে, এইগুলো নিয়ে পড়তে হবে। তো আজকে আমাদের এখানে টপিকটা আমি লিখে দিয়েছি, দেখবে বলে লেখা আছে টপিক, দেখো কোথা থেকে কোয়েশ্চেনটা দিচ্ছি। ইউনিট 1 এর যে মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন আর জেনারেল ইনসেক্ট মরফোলজি, সেখান থেকে কোয়েশ্চেন। 1 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো। দ্য বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু হাউ মেনি মেজর রিজিয়ন, ঠিক আছে? ইনসেক্টের বডিকে কটা মেজর রিজিয়নে ভাগ করা হয়? এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, 3, ওকে? আচ্ছা, তারপরে 2 নম্বর কোয়েশ্চেন দেখো। 2 নম্বর কোয়েশ্চেন বলছে দ্য থোরাক্স অফ অ্যান ইনসেক্ট বিয়ার্স, ঠিক আছে? ইনসেক্টের মানে হ্যাঁ, ইনসেক্টের থোরাক্স কি বিয়ার করে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, উইংস অ্যান্ড লেগস। তারপরে দেখো 3 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেন বলছে দ্য হেড অফ অ্যান ইনসেক্ট প্রাইমারিলি বিয়ার্স, এখানে অপশন ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে? দ্য হেড মানে হচ্ছে আমাদের একটা পতঙ্গের যে হেড, সেটা কি কি বিয়ার্স করে, তো অল অফ দিস, এগুলো সবই থাকে হেডের মধ্যে। 4 নম্বর কোয়েশ্চেন দেখো। 4 নম্বর কোয়েশ্চেন বলছে ইনসেক্ট টিপিক্যালি হ্যাভ হাউ মেনি পেয়ার্স অফ লেগ, কতগুলো জোড়া পা থাকে, মানে পায়ের জোড়া থাকে, ওকে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হচ্ছে আমাদের 3 জোড়া থাকে, ওকে? আচ্ছা, এখানে একটা কথা বলি, যারা ককরোচটাকে খুব ভালো করে তৈরি করতে চাইছো, তোমরা ক্লাস 11-এর যে আমাদের এনসিইআরটি বই আছে, সেই এনসিইআরটি বই তোমরা ফলো করতে পারো। এনসিইআরটিতে কিন্তু পুরো ককরোচ বলে একটা সেপারেট টপিক দিয়ে পুরোটা কভার করে দিয়েছে। তো কেউ যদি একদম ককরোচটাকে খুব ভালো করে রেডি করতে চাও, তারা এনসিইআরটির বুক ফলো করতে পারো। ক্লাস 11-এর এনসিইআরটি বুকে তোমরা ওই সেল অ্যান্ড টিস্যু যে চ্যাপ্টারটা আছে, ওর শেষে একদম ককরোচ টপিকটা পেয়ে যাবে, ঠিক আছে? সেখান থেকে তোমরা ককরোচটা রেডি করতে পারো। আচ্ছা, 5 নম্বর কোয়েশ্চেন, চলো 5 নম্বর কোয়েশ্চেন বলছে দ্য মাউথ পার্টস অফ হানি বি আর অ্যাডাপ্টেড। মাউথ পার্টস অফ হানি বি, ঠিক আছে, যে মৌমাছির মাউথ পার্টস কি মানে কি রকম, অ্যাডাপ্টেড ফর, কিসের জন্য তৈরি হয়েছে, অ্যাডাপ্ট করেছে, সেটা হচ্ছে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর, সেটা চিউইং অ্যান্ড ল্যাপিং, ওকে? 6 নম্বর কোয়েশ্চেন বলছে ককরোচ মাউথ পার্টস আর হুইচ টাইপ অফ, ককরোচের মাউথ পার্ট কেমন? অপশন বি হয়েছে সঠিক উত্তর, সেটা হচ্ছে বিটিং অ্যান্ড চিউইং। 7 নম্বর কোয়েশ্চেন দেখো। 7 নম্বর কোয়েশ্চেন বলছে দ্য কম্পাউন্ড আইস অফ ইনসেক্ট আর মেড আপ অফ, অপশন এ হবে আমাদের সঠিক উত্তর, সেটা হচ্ছে ওমাটিডিয়া। আমাদের কম্পাউন্ড আইস কি নিয়ে তৈরি? ওমাটিডিয়া নিয়ে তৈরি। একটা ছোট ছোট ইউনিটকে ওমাটিডিয়া আমরা বলে থাকি। আচ্ছা, 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হুইচ অ্যাপেন্ডেজ আর ফাউন্ড অন দ্য থোরাক্স, থোরাক্সে কোন অ্যাপেন্ডেজ পাওয়া যায়? আচ্ছা, এখানে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, লেগস আর উইংস পাওয়া যায়, ওকে? চলো এরপরে দেখো 9 নম্বর কোয়েশ্চেন। 9 নম্বর কোয়েশ্চেন বলছে দ্য নাম্বার অফ উইংস ইন মোস্টলি ফ্লাইং ইনসেক্ট, ঠিক আছে?
না, উইংস কত জোড়া উইংস থাকে আমাদের ফ্লাইং ইনসেক্টের মধ্যে? অপশন বি হচ্ছে সঠিক উত্তর, সেটা হচ্ছে 2 পেয়ার্স, 2 জোড়া থাকে। 10 নম্বর কোয়েশ্চেন দেখো, 10 নম্বর কোয়েশ্চেন বলছে অ্যান্টেনা ইন ইনসেক্ট আর প্রাইমারিলি ইউজড ফর। অ্যান্টেনা কি কারণে ইউজ করা হয়? অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, সেটা হচ্ছে সেন্সেশন, বোঝার জন্য, সেন্স করার জন্য। ওকে, 11 নম্বর কোয়েশ্চেন দেখো, দ্য এক্সোস্কেলিটন অফ ইনসেক্ট ইজ মেড অফ। এক্সোস্কেলিটন কি দিয়ে তৈরি? অপশন এ হবে সঠিক উত্তর, সেটা হচ্ছে কাইটিন দিয়ে তৈরি। 12 নম্বর কোয়েশ্চেন বলছে ইনসেক্ট লেগস আর অ্যাটাচ টু হুইচ রিজিয়ন। ইনসেক্ট লেগস কার সাথে অ্যাটাচ থাকে? অপশন বি হবে সঠিক উত্তর, সেটা হচ্ছে থোরাক্সের সাথে। আমরা এখানেই বললাম যে থোরাক্সের সাথে কি থাকে, লেগস আর উইংস থাকে, তো লেগস তো অবশ্যই থোরাক্সের সাথেই হবে। তারপরে দেখো 13 নম্বর কোয়েশ্চেন বলছে, 13 নম্বর কোয়েশ্চেন হচ্ছে দ্য প্রাইমারি অর্গান অফ ফর ডিটেক্টিং স্মেল ইন ইনসেক্ট ইজ। ঠিক আছে, এখানে দেখো বলছে দ্য প্রাইমারি অর্গান ফর ডিটেক্টিং স্মেল, স্মেল ডিটেক্ট করে কোন, এখানের মধ্যে যে অর্গানগুলো আছে সেটা কোনটা আমাদের হচ্ছে স্মেল ডিটেক্ট করে। ওকে, অপশন বি হবে সঠিক উত্তর, সেটা হচ্ছে অ্যান্টেনা কিন্তু আমাদের স্মেল ডিটেক্ট করে। তারপরে 14 নম্বর কোয়েশ্চেন, হানিবি হ্যাজ হাউ মেনি পেয়ার অফ উইংস। কত পেয়ার উইংস আছে হানিবির? সেটা হচ্ছে অপশন বি হবে সঠিক উত্তর, যে 2 পেয়ার্স, 2 জোড়া কিন্তু আমাদের উইংস আছে হানিবির। ওকে, আচ্ছা 15 নম্বর কোয়েশ্চেন দেখো, 15 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ইনসেক্ট বিলং টু দ্য ক্লাস। ইনসেক্ট এখানে কোন ক্লাসের মধ্যে পড়ে? সেটা হচ্ছে অপশন সি, সেটা ইনসেক্টার মধ্যে পড়ে। ওকে, এরপরে দেখো কি কোন টপিক থেকে কোয়েশ্চেন, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন থেকে, কিন্তু ককরোচের ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেন। ওকে, আচ্ছা এবার দেখো ফার্স্ট যেটা কোয়েশ্চেন আছে, প্রথম কোয়েশ্চেন, দ্য ডাইজেস্টিভ সিস্টেম অফ ককরোচ ইজ ডিভাইডেড ইনটু। ককরোচের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে সেটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারবো? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, হচ্ছে 3 পার্টস। ঠিক আছে, আচ্ছা এটাকে হচ্ছে ওই মিড গার্ড, হাইন্ড গার্ড আর ফোর গার্ড। ওকে, আচ্ছা 17 নম্বর কোয়েশ্চেন দেখো, দ্য ফোর গার্ড অফ ককরোচ ইনক্লুডস। ওকে, ইনক্লুডস কি কি আছে? এক হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর, সেটা হচ্ছে ক্রপ এন্ড গিজার্ড। 18 নম্বর কোয়েশ্চেন বলছে দ্য ফাংশন অফ ক্রপ, দ্য ফাংশন অফ দ্য ক্রপ ইন ককরোচ ইজ। সঠিক উত্তর হয়ে যাবে বি, স্টোরেজ অফ ফ্রুট। ওকে, আচ্ছা ক্রপের কাজ কি এটাই বলেছে, সেটা হচ্ছে স্টোরেজ অফ ফুড। তারপরে দেখো 19 নম্বর কোয়েশ্চেন, 19 নম্বর কোয়েশ্চেন বলছে দ্য গিজার্ড ইন ককরোচ হেল্পস। গিজার্ড কি কাজে লাগে? গিজার্ড একটা অর্গানের না আমাদের ককরোচের শরীরে, তো গিজার্ড আমাদের কি কাজে লাগে? সেটা হচ্ছে অপশন বি হচ্ছে রাইট আনসার, সেটা হচ্ছে গ্রাইন্ডিং ফুড। আচ্ছা 20 নম্বর কোয়েশ্চেনে বলছে দ্য ডাইজেস্টিভ গ্ল্যান্ড ইন ককরোচ। ককরোচের ডাইজেস্টিভ গ্ল্যান্ড কি? সেটা হচ্ছে হেপাটিক সিকা। অপশন বি হবে সঠিক উত্তর। 21 নম্বর কোয়েশ্চেন দেখো, 21 নম্বর কোয়েশ্চেন বলছে ম্যালপিজিয়ান টিউবুলস আর অ্যাসোসিয়েটেড উইথ। ম্যালপিজিয়ান টিউবুল কিসের সাথে যুক্ত? সেটা হচ্ছে অপশন বি, সঠিক উত্তর হচ্ছে এক্সক্রিশন। ওকে, এক্সক্রিশন হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 22 নম্বর কোয়েশ্চেন বলছে দ্য হাইন্ড গার্ড অফ ককরোচ কনসিস্ট অফ। ককরোচের যে হাইন্ড গার্ড আছে সেটা কি কি নিয়ে তৈরি? সেটা হচ্ছে আমাদের ইলিয়াম, দেখো এটা ইলিয়াম, কোলন এন্ড রেকটাম, এই 3টে পার্ট নিয়ে আমাদের হাইন্ড গার্ড কিন্তু তৈরি। 23 নম্বর কোয়েশ্চেন বলছে দ্য মেন সাইট অফ অ্যাবজর্পশন ইন ককরোচ। ককরোচের মেন সাইট, অ্যাবজর্পশনের মেন সাইট কোনটা? সেটা হচ্ছে অপশন সি হয়েছে আমাদের সঠিক উত্তর, সেটা হচ্ছে মিড গার্ড। তারপরে দেখো 24 নম্বর কোয়েশ্চেন, 24 নম্বর কোয়েশ্চেন বলছে দ্য এলিমেন্টারি ক্যানেল অফ ককরোচ। ককরোচের এলিমেন্টারি ক্যানেল কোনটা? সেটা এই এলিমেন্টারি ক্যানেল হচ্ছে স্ট্রেট। ওকে, অপশন এ হবে কিন্তু সঠিক উত্তর। 25 নম্বর কোয়েশ্চেন বলছে যে ডাইজেস্টিভ এনজাইম আর সিক্রেটেড মেনলি। ডাইজেস্টিভ এনজাইম সিক্রেটেড মেনলি, অপশন সি হবে সঠিক উত্তর। মিড গার্ড থেকে কিন্তু ডাইজেস্টিভ এনজাইম খরিত হয়। এরপরে টপিকটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম ইন ইনসেক্ট। ওকে, 26 নম্বর কোয়েশ্চেন দেখো, 26 নম্বর কোয়েশ্চেন বলছে ইনসেক্ট রেসপিরেটরি। ইনসেক্ট কার থ্রুতে রেসপিরেশন করে? অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, সেটা হচ্ছে ট্র্যাকিয়াল সিস্টেমের থ্রুতে ইনসেক্ট কিন্তু রেসপিরেশন করে। 27 নম্বর কোয়েশ্চেন, 27 নম্বর কোয়েশ্চেন বলছে ওপেনিং অফ দ্য রেসপিরেটরি সিস্টেম আর কল্ড। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, সেটা হচ্ছে স্পিরাকলস বলা হয়। 28 নম্বর কোয়েশ্চেন বলছে গ্যাস এক্সচেঞ্জ অকার ইন হুইচ স্ট্রাকচার। ঠিক আছে, গ্যাস এক্সচেঞ্জ অকার্স ইন হুইচ স্ট্রাকচার। গ্যাস এক্সচেঞ্জ এর মধ্যে কোনটায় গ্যাস এক্সচেঞ্জ আমাদের হয়? সেটা হচ্ছে ট্র্যাকিওলস। অপশন বি হবে কিন্তু সঠিক উত্তর। এরপরে দেখো 29 নম্বর কোয়েশ্চেন, ইনসেক্ট রেসপিরেশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ ব্লাড। ওকে, ইনসেক্ট রেসপিরেশন ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনভাবে রক্তচারণ হয়।
30 নম্বর কোয়েশ্চেন বলছে ট্র্যাকিয়া আর সাপোর্টেড বাই, ট্র্যাকিয়া সাপোর্টেড হচ্ছে কাইটিন রিংস দ্বারা সাপোর্ট করা থাকে। 31 নম্বর কোয়েশ্চেন দেখো, 31 নম্বর কোয়েশ্চেন বলছে স্পিরাকেলস আর প্রেজেন্ট, স্পিরাকেল কোথায় প্রেজেন্ট থাকে, সেটা হচ্ছে অপশন বি হবে সঠিক উত্তর, থোরাক্স আর অ্যাবডোমেনে থাকে। 32 নম্বর কোয়েশ্চেন দেখো, 32 নম্বর কোয়েশ্চেন বলছে ইনসেক্ট ব্রেথ ইউজিং, এখানে অপশনটা লেখাই আছে আর কি বলবো, সেটা হচ্ছে অপশন ডি হবে সঠিক উত্তর, সেটা হচ্ছে যে আমাদের মাস্কুলার পাম্পিং আর প্যাসিভ ডিফিউশন দুটোই কিন্তু ইনসেক্ট ব্রেথের মধ্যে আমাদের থাকবে। আচ্ছা, এরপরে দেখো আমাদের ডি, যে কি ডি এ দেখো কি টপিক আছে, সেন্স অর্গান, যে ইনসেক্টের যে সেন্স অর্গান গুলো আছে সেখান থেকে কোয়েশ্চেন। ওকে, দ্য ভিজুয়াল ইউনিট অফ কম্পাউন্ড আইস, কম্পাউন্ড আইস এর ইউনিট কি, এটা আগেই বললাম, সেটা হচ্ছে অপশন বি সঠিক উত্তর, ওমাটিডিয়াম। তারপরে দেখো 34 নম্বর কোয়েশ্চেন, 34 নম্বর কোয়েশ্চেন বলছে কম্পাউন্ড আইস আর বেস্ট সুইটেড ফর, কম্পাউন্ড আইস কাদের জন্য বেস্ট হয়, সেটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে বি, ওয়াইড অ্যাঙ্গেল ভিশন করতে সুবিধা হয়। 35 নম্বর কোয়েশ্চেন, 35 নম্বর কোয়েশ্চেন বলছে কেমো রিসেপ্টর হেল্প ইনসেক্ট ইন ডিটেক্টিং, সি হবে সঠিক উত্তর, সেটা হচ্ছে কেমিক্যালস আর অডোরস। ঠিক আছে, কেমো রিসেপ্টর কি করতে, কি হেল্প করে, এক হচ্ছে কেমিক্যালস, কোনো কেমিক্যাল আছে সেগুলোকে ডিটেক্ট করতে কিন্তু আমাদের সাহায্য করে। আচ্ছা, অডোর বলতে কি, অডোরস বলতে হচ্ছে গন্ধ, ঠিক আছে, কোন রকম গন্ধকে অডোর বলা হয়। আচ্ছা, মেকানো রিসেপ্টর ডিটেক্ট, মেকানো রিসেপ্টর কি ডিটেক্ট করে, সেটা হচ্ছে অপশন আমাদের বি হবে সঠিক উত্তর, সেটা হচ্ছে ভাইব্রেশন এন্ড টাচ ডিটেক্ট করতে আমাদের সাহায্য করে। আচ্ছা, ওসেলি আর ওসেলি কি, ওসেলি হচ্ছে আমাদের সিম্পল আইস, ঠিক আছে, ওসেলি হচ্ছে সিম্পল আইস আমাদের। তারপরে দেখো 38 নম্বর বলছে ওসেলি মেনলি কি ডিটেক্ট করে, সেটা হচ্ছে লাইট ইন্টেন্সিটি আমাদের কিন্তু ডিটেক্ট করে দেখায়। 39 নম্বর কোয়েশ্চেন দেখো, অ্যান্টেনা কি ডিটেক্ট করে, সেটা হচ্ছে স্মেল অ্যান্ড টেস্ট হচ্ছে ডিটেক্ট করে অ্যান্টেনা। আচ্ছা, এরপরে দেখো এর বলছে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ক্লাস ইনসেক্টা। ওকে, তো ইনসেক্টটা কোন ক্লাসের মধ্যে পড়ে, সেটা তো জানলাম যে ইনসেক্টটা ক্লাসের মধ্যে পড়ে। এবার এখান থেকে কোশ্চেন দেখো, 40 নম্বর কোয়েশ্চেন, ইনসেক্ট হ্যাভ হাউ মেনি পেয়ার্স অফ অ্যান্টেনা, ইনসেক্টের কতগুলো পেয়ার আছে, অ্যান্টেনার কতগুলো পেয়ার, অপশন আমাদের হচ্ছে অপশন সি হবে সঠিক উত্তর, সেটা 3 পেয়ার অ্যান্টেনা আছে। আচ্ছা, 41 নম্বর কোয়েশ্চেন, ইনসেক্ট টিপিক্যালি হ্যাভ হাউ মেনি বডি সেগমেন্ট ইন থোরাক্স, থোরাক্সের কতগুলো সেগমেন্ট আছে, অপশন সি হবে সঠিক অপশন, আমাদের সি হয়ে যাবে হচ্ছে সঠিক উত্তর, সেটা হচ্ছে যে 3, ঠিক আছে, সেটা হবে 3। আচ্ছা, 42 নম্বর কোয়েশ্চেন দেখো, 42 নম্বর কোয়েশ্চেন ইনসেক্ট আর বি হবে সঠিক উত্তর, ইনভার্টিব্রেট, সকলেই জানি এটা আমরা। আচ্ছা, তারপরে দেখো ইনসেক্ট ব্লাড ইজ কল্ড, ইনসেক্টের ব্লাডকে আমরা কি বলে থাকি, অপশন বি হবে সঠিক উত্তর, সেটা হচ্ছে হিমোলিম্ফ বলে থাকি। 44 নম্বর কোয়েশ্চেন দেখো, 44 নম্বর কোয়েশ্চেন বলছে দা সার্কুলেটরি সিস্টেম ইন ইনসেক্ট ইজ, ইনসেক্টের সার্কুলেটরি সিস্টেম কি, সেটা হচ্ছে অপশন বি হবে সঠিক উত্তর, সেটা ওপেন সার্কুলেটরি সিস্টেম আমরা দেখতে পাই এদের ক্ষেত্রে। 45 নম্বর কোয়েশ্চেন বলছে দ্য ইনসেক্ট বিলং টু দ্য ফাইলাম, কোন ফাইলামের মধ্যে ইনসেক্ট থাকে, সেটা হচ্ছে আর্থ্রোপোডা। এটা মনে রাখবি যে ইনসেক্ট মানে হচ্ছে আমাদের ফাইলামটা কি হবে, ফাইলামটা হচ্ছে আমাদের আর্থ্রোপোডা ফাইলাম হবে, ক্লাস বললাম ইনসেক্টটা, ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা। 46 নম্বর কোয়েশ্চেন দেখো, দ্য এক্সক্রিটরি অর্গান অফ ইনসেক্ট, ইনসেক্টের এক্সক্রিটরি অর্গান কি, অপশন সি হয়ে যাবে হচ্ছে আমাদের সঠিক উত্তর, সেটা হচ্ছে মালপিজিয়ান টিউবুলস। 47 নম্বর কোয়েশ্চেন দেখো, ইনসেক্ট প্রসেসেস, ইনসেক্টের এর মধ্যে কোনটা থাকে, নিচের যেগুলো আছে তার মধ্যে কোনটা প্রসেস করে, সেটা হচ্ছে জয়েন্টেড লেগস থাকে, ঠিক আছে, জয়েন্টেড লেগস দেবে ওদের একদম, ওদের যে লেগস গুলো আছে সেগুলো জয়েন্টেড লেগস থাকে, কতগুলো ভাগে ভাগ করা থাকে লেগস গুলো, এটা হচ্ছে জয়েন্টেড লেগস, একটার সাথে একটা জুড়ে থাকে। 48 নম্বর কোয়েশ্চেন দেখো, ইনসেক্ট ডেভেলপমেন্ট প্রসেস ইজ কল্ড, ইনসেক্টের যে বেড়ে ওঠা বা ডেভেলপমেন্ট এটাকে আমরা কি বলে থাকি, সেটা হচ্ছে বি, মেটামরফোসিস বলে থাকি ইনসেক্ট ডেভেলপমেন্টকে। তারপর দেখো 49 নম্বর কোয়েশ্চেন, ইনসেক্ট ব্রেথ থ্রু, ইনসেক্ট কার থ্রুতে ব্রেথ করে, এটা একদম চেনা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ট্র্যাকিয়ার থ্রুতে ইনসেক্ট কিন্তু ব্রেথ করে। একদম 50 নম্বর কোয়েশ্চেন, 50 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, দ্য টিপিক্যাল ইনসেক্ট হ্যাজ হাউ মেনি অ্যাবডোমিনাল সেগমেন্ট, একটা টিপিক্যাল ইনসেক্টের কতগুলো অ্যাবডোমিনাল সেগমেন্ট থাকে, এরা সঠিক উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে অপশন সি হবে সঠিক উত্তর, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমরা টোটাল 50টা কোয়েশ্চেন করলাম আমাদের ইউনিট 1 থেকে। ওকে, আর ভিডিওটা যেহেতু খুব বড় হয়ে যাচ্ছে, এর থেকে বেশি মানে বড় ভিডিও করলে ভিডিওটা আপলোড করতে 3-4 দিন সময় লাগে মিনিমাম, তো ওই জন্য বেশি বড় করবো না এই ভিডিওটা, আর একটা পার্টে বাকি 50টা কিন্তু আমি কোয়েশ্চেন তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে।
এই যে দেখো বাকি কোয়েশ্চেন গুলো এখানে আছে, তোমরা দেখতে পারো। আর যারা যারা চাইছো তোমরা এই পিডিএফটা বাই করতে, তো তারা তোমরা হোয়াটসঅ্যাপে আমাদের যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক অথবা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করার জন্য যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা আমরা প্রথম যে কমেন্ট আছে ফার্স্ট কমেন্টে আমরা দিয়ে দেবো। ওকে, তো তোমরা সকলেই এই কোয়েশ্চেন গুলো প্রিপেয়ার করো, কনসেপ্ট রেডি করো, ঠিক আছে, সেক পেপারের জন্য। আর যেটা ওভারঅল বলার সেটা হচ্ছে পড়াশোনাটা করো ভাই, পড়াশোনাটা করো। কলেজে উঠলে তো অর্ধেক জন পড়াশোনাই করে না ভাই, ঘুরে বেড়ায়। তো পড়াশোনাটা করো, এটাই মেন ব্যাপার ছিল। তো বাই, আজকের জন্য বাই।